ঢাকার মধ্যে এত সুন্দর একটা সূর্যমুখী ফুলের বাগান, তাও আবার 30 টাকা এন্ট্রি ফি দিয়ে, যেখানে আপনারা সূর্যমুখী বিলাস করতে পারবেন, সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও করতে পারবেন। আর যাদের ফুল পছন্দ তাদের জন্য তো কোনো কথাই নেই, তাদের ঘোরার জন্য এটা একটা বেস্ট প্লেস হতে পারে। সামনে বসন্তকে কেন্দ্র করে আপনারা কিন্তু এখানে চলেই আসতে পারেন। খুবই খুবই সুন্দর ফটোজেনিক পিসফুল একটা জায়গা। এখানে সূর্যমুখী ফুলের পাশাপাশি লেকের সৌন্দর্যও কিন্তু উপভোগ করতে পারবেন। ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই এখানে আসতে হলে কি করতে হবে, কিভাবে আসতে হবে, আসার ওয়েটা কি, সবকিছু জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সূর্যমুখী ফুলের বাগানটি আর কোথাও না, ঢাকার মধ্যেই উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত। আপনি ঢাকার যে প্রান্তেই থাকুন না কেন, এয়ারপোর্ট হয়ে দিয়াবাড়িতে আসতে হবে। হাউস বিল্ডিং থেকে বিআরটিসি বাসে করে আপনারা মেট্রো রেলের উত্তরা উত্তর অর্থাৎ 1 নম্বর স্টেশনে নেমে যাবেন। সেখান থেকে 20 টাকা বা 30 টাকা খরচে রিক্সা করে আপনারা এই সূর্যমুখী বাগানে চলে আসতে পারবেন। অথবা যারা মিরপুরবাসী আছেন তারা ডিরেক্ট মেট্রো রেলে করে 2 নম্বর স্টেশনে নেমে যাবেন। সূর্যমুখী বাগানটি মেট্রো রেলের 2 নম্বর স্টেশনের পরে অর্থাৎ 2 এবং 3 নম্বর স্টেশনের মাঝখানে অবস্থিত। আরও এক্সাক্ট ভাবে বললে 2 নম্বর সাউথ স্টেশনের 92 পিলারের কাছেই অবস্থিত। এই বাগানে এন্ট্রি করতে আপনাদের পার পার্সন 30 টাকা লাগবে। 30 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনারা আনলিমিটেড সময় ধরে থাকতে পারবেন, ছবি তুলতে পারবেন। এখানে আপনারা মোট 2টি সূর্যমুখী ফুলের বাগান দেখতে পারবেন, যেটার একটা বাগানের ফুল অলরেডি কিন্তু শুকিয়ে গিয়েছে, আর আরেকটা বাগানের ফুল একদম সুন্দর জীবন্ত আছে। এটাই হচ্ছে মূলত প্রধান আকর্ষণ। এখানেই সবাই ছবি তুলছে। আমরা মেয়েরা যারা আছি আমাদের তো ফুল অনেক পছন্দ, ফুল বলতেই আমরা পাগল। সবাই সুন্দর করে সাজুগুজু করে এখানে ছবি তুলতে এসেছে। এখানে কিন্তু অনেক ফটোগ্রাফার ভাইয়াদেরকে পেয়ে যাবেন, যাদের দ্বারা আপনারা ছবি তুলতে পারবেন। আবার সূর্যমুখী ফুলের চারাও কিন্তু কিনতে পারবেন। আপনারা ছবি তোলার উদ্দেশ্যে যদি আসেন তাহলে কিন্তু একটু আগে ভাগেই আসতে হবে, তাহলে ছবিগুলো অনেক সুন্দর আর অনেক ভালো হবে। আর বিকেল হলে কিন্তু মানুষের আনাগোনাটা একটু বেশি হয়ে যায়, তখন ছবিও অতটা ভালো আসবে না। এজন্য আপনারা আগে ভাগে এসেই সুন্দর সুন্দর করে ছবি তুলতে পারবেন। সূর্যমুখী বাগানের পাশে আবার হচ্ছে একটা চারা বাগানও রয়েছে, যেটা আপনারা দেখতে পারবেন, কিন্তু ওইটাতে কিন্তু এন্ট্রি ফি নিষেধ। হয়তো ওইটা বড় হলে আবার হচ্ছে ওইটাতে এন্ট্রি ফি করে দিবে। আবার সূর্যমুখী বাগানের পাশে কিন্তু একটা সুন্দর খোলামেলা জায়গা রয়েছে, তার পাশ জুড়ে রয়েছে অনেক সুন্দর একটা লেক। অনেক খোলামেলা জায়গাটা তো আমার কাছে অনেক ভালো লেগেছে। দূর থেকে দিয়াবাড়ি প্রজেক্ট দেখা যাচ্ছে, আবার আরেক দিকে মেট্রো রেল চলে যাচ্ছে। এগুলো দেখলেই কিন্তু আপনার মন ভালো হয়ে যাবে। এরকম জায়গাতে একটু বসে হাঁটাহাঁটি করলেও মন ভালো হয়ে যায়। আর এই সময়টাতে সানসেট হচ্ছিল, দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। এই লেকটাতে আপনারা হচ্ছে কায়াকিং এর ব্যবস্থা আছে, নাগরদোলা, নৌকা রাইড আছে। বাচ্চাদেরকে নিয়ে সুন্দর একটা সময় কাটাতে পারবেন। বাচ্চারাও খোলামেলা জায়গা পেয়ে খুবই আনন্দ পাবে, তাদের মন ভালো হয়ে যাবে, সাথে সাথে আপনারও মন ভালো হয়ে যাবে এরকম পরিবেশে এসে। আবার এখানে খাওয়ার জন্যও রয়েছে অনেক ব্যবস্থা। বিভিন্ন ধরনের ফাস্টফুড খাবার পেয়ে যাবেন, ফুচকা, চটপটি, পাঁপড়, বড়ি ভর্তা, হাওয়াই মিঠাই, আরো অনেক কিছু রয়েছে। তো ফুচকাটা অনেক ভালো ছিল, আমরা টেস্ট করে দেখেছি। পাঁপড়টা তো আরো অনেক মজা ছিল, তারা বলছিল যে পাঁপড় তাদের হোমমেড, তো পাঁপড়গুলো অনেক মজা ছিল। সব মিলিয়ে এক কথায় আপনারা সুন্দর একটা দিন এখানে শেষ করতে পারবেন। তো আমাদের তো সূর্যমুখী বাগান দেখা শেষ। এখানে ওভারঅল হচ্ছে 2টা বাগান আছে, একটা বাগানের ফুল অলরেডি মরে গেছে, আরেকটাতে হচ্ছে সবাই ফটোশ্যুট করছে। মূলত এটা খুবই ফটোজেনিক একটা জায়গা। আপুরা যারা আছেন তারা তো ফটো তুলতে খুব পছন্দ করেন, তারা হচ্ছে এখানে এসে সুন্দর করে ফটো তুলতে পারবেন। আর এখানে দেখলাম যে 30 টাকা খরচে আপনারা ইচ্ছা মতো সময় ধরে ফটো তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, কোনো সমস্যা নেই, শুধু ফুল ছিঁড়া যাবে না। আর তার পাশাপাশি এখানে কায়াকিংয়ের অনেক অপশন রয়েছে, রাইড রয়েছে বাচ্চাদের জন্য, লেকের ভিউটা এনজয় করতে পারবেন। তো সব মিলে মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। ভাইয়ারাও আসবেন আপুদের আবদার পূরণ করতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।